আপনারা কি গরমে একই জলখাবার খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন আর রোজ রোজ রুটি সবজি খেতেও ভালো লাগে না? তাহলে আর দেরি না করে আজকেই আপনারা এই রেসিপি দুটো তৈরি করে নিন। গরমের ভীষণ সুস্বাদু এবং একদম হালকা জলখাবার, যেটা বানানোর পর বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে। সুজি আর চিড়ে দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপি তৈরি করার জন্য নিয়েছি চিড়ে। চিড়ে প্রত্যেকের ঘরেই থাকে, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। চিড়েগুলো ভালোভাবে চেলে নেবেন, আর না হলে ভালো কিচেন টাওয়াল দিয়ে পরিষ্কার করে মুছে নেবেন। এরপর চিড়ের মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। সুজিটাও কিন্তু সকলের ঘরেই থাকে। এখানে আমি 1.5 কাপ চিড়ের জন্য ছোট 1 বাটি সুজি নিয়েছি। এরপর জল দিয়ে সুজি আর চিড়েটাকে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। আগে থেকেই অতিরিক্ত জল দিয়ে দেবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে যে এত সুন্দর জলখাবার তৈরি করা যায় বন্ধুরা, যেটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না। এখানে দেখুন মেশানো হয়ে গেছে চিড়ে আর সুজিটা। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব, তাহলে ভালোভাবে নরম হয়ে যাবে। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 চামচ মতো তেল দিয়েছি। তারপর ছোট একটা গাজর আর ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। গাজর আর ক্যাপসিকাম সকলের ঘরেই কিন্তু থাকে কম বেশি, আর যদি না থাকে যে কোনো একটা সবজি, তাতে কিন্তু কোনোই অসুবিধে হবে না, দিলে ভালো লাগবে। আর বাচ্চারা এমনিতে দেখবেন সবজি একেবারেই পছন্দ করে না। এরপর অল্প নুন দিয়ে তার সাথে একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে আমরা একটু হালকা করে সফট করে নেব। খুব বেশি নরম করার কিন্তু দরকার নেই। তার সাথে দিয়ে দিতে হবে ভাজা জিরের গুঁড়ো, একদম সামান্য পরিমাণে। একটু ক্রাঞ্চি ভাব রেখেই ভাজবেন। এখানে দেখুন আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা নাবিয়ে ঠান্ডা করে নেব। এদিকে চিড়ে সুজি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন জল পুরো টেনে নিয়েছে, আর সুজি আর চিড়েটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এখন একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর নিয়ে নেব মিক্সির বড় জার। যদি মনে হয় দুবারে দেবেন দিতে পারেন, এখানে আমি একবারেই দিয়ে দেব। এই জন্য বড় জার নিয়েছি, যাতে একবারে হয়ে যায়, খুব বেশি টাইম না লাগে। এর মধ্যে এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে টক দই। যদি টক দই আপনাদের ঘরে থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তার সাথে 1 কাপ মতো জল দিয়ে দেব। এরপর ভালোভাবে পেস্ট করে নেব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে চিড়ে আর সুজির পেস্ট ঢেলে দিচ্ছি। বাচ্চাদেরকে যদি শুকনো চিড়ে বা ধুয়ে চিড়ে দিলে কিন্তু একেবারেই খেতে চায় না। তো চিড়ে সুজির এই রকম রেসিপি যদি একটু তৈরি করে দেওয়া যায়, বাচ্চারাই বলবে আবার আমাদেরকে বানিয়ে দাও। এই চিড়ে সুজির পেস্টের মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না। এর মধ্যে এখন আমরা ভাজা সবজিগুলো দিয়ে দেব। যদি আপনাদের ঘরে গাজর আর ক্যাপসিকাম না থাকে, সেই ক্ষেত্রে আলুটা একটু মোটা মোটা করে কেটে দেবেন। আপনাদের হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে বানিয়ে দিতে পারবেন। এখন আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো মিশিয়ে নেবার পর স্বাদ মতো নুন দিতে হবে। সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই অল্প করে দিয়ে দিলাম। নুন দিয়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন আমরা তড়কা দেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো তড়কা দেওয়ার জন্য এখানে আমি 1 চামচ তেল নিয়েছি। তেলটা গরম হলে 1 চামচ জিরে আর 1/2 চামচ মতো সাদা তিল দিয়ে দিলাম। একটু লাল হয়ে গেলে চটর পটর আওয়াজ হলে আমরা এটা সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ওপর থেকে একটু তড়কা লাগাবেন, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। আপনারা হয়তো বলতে পারেন যে জিরে আর সাদা তিলটা তেলের মধ্যে মানে সবজির সাথে দিলেও হতো, তবে এইভাবে ওপর থেকে তড়কা দেবেন, এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে।
এখানে দেখুন সবজি দিয়ে ব্যাটার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করব না। এর থেকেই আমরা বেশ কিছুটা আলাদা করে নেব। আর সেটা কেন আলাদা করছি সেটাও আপনাদেরকে আমি পরে দেখিয়ে দেব। কারণ আমরা দুটো রেসিপি তৈরি করব একই ব্যাটার দিয়ে। এখন এই ব্যাটার আমরা সাইডে রেখে দেব। এরপর যেই ব্যাটার আমরা তুলে রেখেছিলাম তার মধ্যে জল দিতে হবে। মিক্সির জার ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এই ব্যাটার আমরা পাতলা করে একটু তৈরি করব। ভালোভাবে এখন আমরা মিশিয়ে নেব। যেহেতু একটু পাতলা করা হয়েছে তাই এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিতে হবে। আর নুনটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। অনেকটাই দেখুন পাতলা হয়ে গেছে। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমরা এই ব্যাটারটা সাইডে রেখে দেব। এরপর আমরা একটা মশলা মতো তৈরি করব। তার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরো করে কাটবেন। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 6-7টা কুচিয়ে রাখা কারি পাতা। আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন। ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু নুন দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজের থেকে একদম জল ছেড়ে দেবে। তো শুকনো শুকনোই রাখতে হবে। চাইলে আপনারা একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। পেঁয়াজের মশলা আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন আমরা একটা চাটনি তৈরি করব। তার জন্য হাফ কাপ টক দই নিয়ে নিলাম। টক দইয়ের মধ্যে হাফ কাপের থেকেও কম একটু জল দিয়েছি, স্বাদ মতো নুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই চাটনিটা তৈরি করে রাখলে আপনারা সকালে জলখাবারে খেতে পারবেন। রুটি দিয়ে বা পরোটা দিয়ে দারুণ লাগবে। চাটনিটা কতটুকু পাতলা রাখবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই চাটনির মধ্যে একটু তড়কা দেব। তার জন্য এখানে আমি হাফ চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে অল্প গোটা জিরে আর 5-6টা কারি পাতা দিয়ে দেব। এরপর এই তড়কাটা দইয়ের মধ্যে আমরা দিয়ে দেব। এতে করে চাটনির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই এই চাটনিটা তৈরি করে নেবেন, তাহলে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন চাটনি আমাদের একদম রেডি। চাটনিটা তৈরি করে আপনারা কিন্তু 2-3 দিন রেখেও খেতে পারবেন। যেই ফ্রাই প্যানের মধ্যে সবজি ভেজেছিলাম তার মধ্যে হাফ চামচ তেল দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। এরপর আমরা যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সুজি আর চিড়ের, এখন 2-3 হাতা করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আমি এখানে ছোট ফ্রাই প্যানের মধ্যে তৈরি করছি, আর আপনারা চাইলে বড় ফ্রাই প্যানের মধ্যেও তৈরি করতে পারেন। দেখুন ভালোভাবে ব্যাটারটা দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা। ওপর থেকে পেঁয়াজের মশলাটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। একটু বেশি করে পেঁয়াজের মশলাটা দেবেন, খেতে খুব ভালো লাগবে। তারপর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা কিন্তু ঝাল একেবারেই না, শুধু দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি। আর আপনারা ঝাল খেতে চাইলে দিতেই পারেন। তারপর 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে ঢেকে রাখতে হবে। 2 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে নিয়ে ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দেব। তারপর আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। চাইলে আপনারা উপর থেকে তেল দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে। 2 মিনিট বাদে আরেক পাশটা উল্টে দিয়ে এখন আমরা নামিয়ে নেব। এই রকম একটু লাল লাল করে ভাজতে হবে। নিচ থেকে পুরো ক্রিস্পি হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আবার একটু তেল দিয়ে দেব। তারপর একইভাবে ব্যাটার দিয়ে দিতে হবে। আপনারা যদি একটু পাতলা করে তৈরি করতে চান তাহলে ব্যাটার কম দেবেন, আর মোটা করে তৈরি করতে চাইলে বেশি করে দেবেন। ওপর থেকে একইভাবে পেঁয়াজের মশলাটা ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজ ছাড়া যদি তৈরি করতে চান তাহলে আর পেঁয়াজ দেওয়ার দরকার নেই। ওপর থেকে একটু ধনেপাতা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবেন, তাতেও কিন্তু দারুণ লাগবে খেতে। দেখুন এখানে কিন্তু আমি অল্প নুন দিয়েছি, আগেরটায় দিইনি। যদি আপনারা নুন দিতে চান দিতে পারেন, বা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন। চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম। একইভাবে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ভাজবেন। দেখুন আবারও হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি। তো ভাজতে 4 মিনিট মতো সময় লাগে। একইভাবে উল্টে পাল্টে সব কটা আমরা ভেজে নেব। দেখুন এটাও হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে
আরেক রকমভাবে তৈরি করে দেখাবো। ছোট একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম করে নিয়ে 1.5 হাতা করে ব্যাটার দিয়ে দেব। আর এটা একটু মোটা মোটা করে তৈরি করব। এর মধ্যে আর পেঁয়াজ দেব না, এটা পেঁয়াজ ছাড়াই তৈরি করব। তবে বাচ্চাদের সবথেকে পছন্দের অরিগেনো যদি আপনাদের ঘরে থাকে ওপর থেকে অল্প করে দিয়ে দেবেন। এই অরিগেনো দিয়ে তৈরি করলে বাচ্চাদের খাওয়ার কথা আর বলতেই হবে না। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, আর ওপর থেকে ড্রাই হবার পর আস্তে আস্তে উল্টে দিতে হবে। এই রকম করে ভেজে নেবেন আপনারা। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে সব কটা তৈরি করে নিতে হবে। গরম গরম আমি চাটনির সাথে সার্ভ করে নিয়েছি। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, মানে খেতে ভীষণ চটপটা। এইভাবে একবার বানিয়ে নিলে সবাই বলবে কি এই জলখাবারটাই বানিয়ে খাওয়াও, কারণ এটা এতটাই টেস্টি হয়। আমার ঘরে তো সকলের ভীষণ পছন্দের জলখাবার। এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায়, গরম গরম দারুণ লাগে। আরও একটা জলখাবার তৈরি করেছি, সেটাও সার্ভ করে নিয়েছি। আর দেখুন কতটা সফট হয়েছে। আমি আপনাদেরকে দুটো রেসিপি তৈরি করে দেখালাম। চাইলে আপনারা পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন বা পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারেন। আপনাদের কাছে যেটাই ভালো লাগবে সেটাই বানিয়ে খাবেন। আর এই রকমভাবে বানিয়ে দিলে বাড়ির বাচ্চা থেকে বড় সকলের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠবে এই জলখাবারটা। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।